তো তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের যে পরীক্ষার সময়সূচি, সেই পরীক্ষার সময়সূচিটা প্রত্যেকেই দেখে নাও এবং তোমরা কিন্তু অনেকটাই পড়তে সময় পাচ্ছ, তোমরা দেখে নাও এবং প্রত্যেকেই প্রথম থেকেই ঠিকঠাকভাবে পড়াশোনাটা করো। তো দেখো এই নোটিশটা 29/2/2024-এ প্রকাশিত হয়েছে। এখানে লেখা আছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন প্রোগ্রাম 2025। তো দেখো এখানে তোমাদের যে যার যা সাবজেক্ট আছে সেটা প্রত্যেকে দেখে নাও। আর আমি এই ভিডিওতে শুধুমাত্র আর্টসের সাবজেক্টগুলি বলবো, বাকি তোমরা যারা অন্য সাবজেক্ট থেকে সায়েন্স বা অন্য যারা দেখছো তারা কিন্তু তাদের নিজেদের সাবজেক্টটা দেখে নেবে। তো দেখো প্রথমে তোমাদের 3 তারিখ থেকে শুরু হচ্ছে 3/3/2025 মন্ডেতে। প্রত্যেকেরই যে প্রথম ল্যাঙ্গুয়েজ মানে যার মাতৃভাষা, যার যেটি মাতৃভাষা সেইটি রয়েছে, যেমন ধরো এখানে বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলুগু, গুজরাটি, পাঞ্জাবি। তো এগুলো প্রত্যেকেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার মাধ্যমে যে পরীক্ষাগুলি হয়। তারপর দেখো তারপরের দিন 4/3/2025 টুয়েসডে, সেদিন কী কী পরীক্ষা রয়েছে তোমাদের দেখে নাও। এখানে শুধু যে আর্টসের সাবজেক্টটি রয়েছে সেটি হলো হেলথ কেয়ার, এছাড়া অটোমোবাইল অন্য যে সাবজেক্টগুলি আছে সেগুলো তোমরা দেখে নাও যাদের যা আছে। এরপর দেখো 5 তারিখে যে সাবজেক্টটি রয়েছে দেখো 5/3/2025 সেদিন রয়েছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ। তো দেখো এখানে প্রত্যেকের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, তো যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যে সাবজেক্টটা রেখেছে তাদের সেই পরীক্ষাটা আছে। ক তারিখে আছে? 5 তারিখে আছে। এরপর দেখে নাও 6 তারিখে, 6/3/2025 এখানে যে পরীক্ষাটি রয়েছে সেটি হলো ইকোনমিক। তাহলে সেদিন কিন্তু একটাই পরীক্ষা আছে ইকোনমিকের। তারপর দেখো 7/3/2025 যে পরীক্ষাগুলি রয়েছে ফিজিক্স রয়েছে, নিউট্রিশন, এডুকেশন আর অ্যাকাউন্টেন্ট। দেখো তারপর 8 তারিখে যে পরীক্ষাগুলি রয়েছে সেটি হলো কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার। এগুলি বেশিরভাগ ছেলে মেয়েদের আছে আর্টসের মধ্যে, এবং বাকি যাদের যেগুলি আছে তারা দেখে নাও। এরপর দেখো 9 তারিখে তোমাদের ছুটি। তারপর দেখো 10/3/2025 যে সাবজেক্টটি রয়েছে তোমাদের আর্টসের সেটি হচ্ছে ফিলোসফি এবং সোশিওলজি, এই দুটি রয়েছে। তারপর 11 তারিখে যে পরীক্ষাটি তোমাদের রয়েছে আর্টসের সেটি হলো কি সংস্কৃত। তারপর 12 তারিখ তোমাদের ছুটি। 13 তারিখে যে পরীক্ষাটি রয়েছে সেটি হলো আর্টসের যেটি রয়েছে সেটি হচ্ছে হিস্টোরি বা ইতিহাস। তারপর দেখো ছুটি রয়েছে। এরপর একেবারে 17 তারিখে তোমাদের যেটি রয়েছে সেটি হলো পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তারপর 18 তারিখে শেষ পরীক্ষা, সেদিন তোমাদের রয়েছে জিওগ্রাফি। তো তোমরা দেখে নাও প্রত্যেকেই। আর তোমাদের পরীক্ষার যে সময়টি সেটি কিন্তু 10টা থেকে পরীক্ষাটি শুরু হবে এবং 1:15-তে শেষ হবে। এটা কিন্তু এখানে দেওয়া আছে নোটিশে, তোমরা দেখে নাও প্রত্যেকেই। এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে দাও এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।